আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো অনেকে একটা প্রশ্ন করতেছেন যে ট্রেনিং থাকা অবস্থায় মানে যারা আপনাদের নতুন ট্রেনিংয়ে যাচ্ছেন কি পরীক্ষা দিতে পারবো কিনা? অনেকেই হয়তো ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা অনেকেই আছে অনার্স করতেছে কিংবা ডিগ্রি করতেছে, সো তারা পরীক্ষা দিতে পারবে কিনা। সো আজকের এই ভিডিওতে এটা একদম ক্লিয়ার করে দিব যে আপনারা পরীক্ষা দিতে পারবেন কি না। সো ভিডিওটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, আপনারা সহকারে দেখবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে দেবেন, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইবের মাধ্যমেই আমি আরও ভিডিও করতে উৎসাহিত হব। ট্রেনিং সেন্টারে সাধারণত অসুস্থ যারা অন্য কোনো ছুটি দেয় না, তবে আপনারা যে ওই জায়গার যে স্যার থাকবেন বা কমান্ডার স্যার থাকবেন ওনার বরাবর একটা আবেদন করতে পারেন যে স্যার আমার পরীক্ষার জন্য আমার ছুটি প্রয়োজন। তবে আমি 100-র মধ্যে 99% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে ট্রেনিং সেন্টারে পরীক্ষার জন্য কোনো ছুটি দেওয়া হবে না। এমনকি আপনি চাইলেও ছুটি কাটাতে পারবেন না। যদি আপনি অসুস্থ হন তাহলে আপনি সিক ছুটি কাটাতে পারবেন, তবে সেটা এই ট্রেনিংয়ের অনেক সময় ট্রেনিংয়ের শেষে আবার এই ছুটি যতদিন ছুটি কাটাবেন ততদিন ছুটির পরিবর্তে ট্রেনিং করে আসতে হবে। সো আমি মনে করি যে যেহেতু আপনার একটা সরকারি চাকরি হয়ে গেছে, সো আপনার পড়াশোনা মানে পরীক্ষা বা 1 বছর 2 বছর গ্যাপ দেওয়াটা স্বাভাবিক ব্যাপার। এটা দিলে কোনো সমস্যা হবে না, কারণ আপনি তো একটা চাকরির জন্যই পড়াশোনা সবাই করতেছে, ভালো একটা চাকরির জন্য, সরকারি একটা চাকরির জন্য। সো আপনি যেহেতু চাকরিটা পেয়ে গেছেন সেহেতু পড়াশোনার প্রতি এতটা মনোযোগ না হয়ে আপনি ভালোভাবে ট্রেনিংটা শেষ করে আসবেন। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে ট্রেনিং পরীক্ষার জন্য ছুটি পাবো কিনা, এটা ক্লিয়ার হয়ে গেছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আবারও বলতেছি, যে কোনো ধরনের সমস্যা হলে বা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে প্রশ্নটি করে দেবেন।